বলে এক হিন্দু ফ্যামিলি আর মুসলমান ফ্যামিলি পাশাপাশি থাকতো। বাচ্চা তো বাচ্চাই হয়, ও হিন্দু বোঝে না মুসলমানও বোঝে না, ঠিক না? তো দুই মেয়ে মুসলমানের আর হিন্দুর একসাথে খেলতো। মুসলমানের স্ত্রী নিজের বাচ্চাকে নিজেই পড়াইতো, কায়দা পড়াইতো। মেয়ে মেয়ের সাথে খেলতো, ও যে কায়দার সময় বসতো। বাচ্চাদের ব্রেন খুব কি হয়, শার্প হয়। তো শুনতে শুনতে পাশে বৈশা শুনতে শুনতে হিন্দু মেয়েও কায়দা শেষ করে ফেলছে। তো মা যেদিন সবক দিছে, তো ও কোরআনের সবক নিছে। তো আস্তে আস্তে একটু একটু বড় হইতেছে আর বসতেছে, ঠিক না? ওই যে বান্ধবী, হিন্দুর বাড়িওয়ালারা তো জানে না, ও তো জানে বান্ধবীর লোকে খেলে ওই বাড়িতে সময় কাটায়, নিজেরও আরো ফুর্তিতে আছে। যাক, আমার মেয়ের সাথে ভালো সখা, সময় ভালো কাটতেছে। তো মেয়ে কোরআন পড়তে পড়তে কোরআন খতমই করে ফেলছে। কোরআনের মহব্বত ওর ডিলে ঢুকে গেছে, কিন্তু বাড়িতে কোনোদিন বলে নাই। হইতে হইতে আটটু বড় হইছে, তো কোরআন পড়তে পড়তে মনে মনে ইমান নিয়ে নিছে, কিন্তু বাড়িওয়ালাদেরকে কিচ্ছু জানায় না। এমনকি বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে যে হিন্দু ছেলের সাথে হয়েছে, সে আবার কাঠ্ঠার হিন্দু। এখন মেয়ে তো লুকায় রাখছে, আয়সা ওস্তাদনির সাথে মশওয়ারা করছে, এই অবস্থা আমি করবোটা কি? বলছে, আমি তোকে একটা গিফট দিব, তুই যেই কোনো বাহানায় তোর বাড়িতে খুলবি না, শ্বশুর বাড়ি নিয়ে যাবি। তো গিফট দিছে খুব সুন্দর বক্স টক্স কইরা, উপরে কিছু জিনিসপত্র দিয়া নিচে কোরআন দিয়া দিছে। তো কোরআন শ্বশুর বাড়ি চলে গেছে। স্বামী যখন কাজে যায়, অফিসে যায়, মেয়ে কোরআন পড়ে, আসার আগে আবার লুকায় রাখে, দিন যেতে যেতে প্রেগনেন্ট হয়ে গেছে। এখন ওর ডাবল চিন্তা বাড়ছে, আমার বাচ্চা হওয়ার পরে কি হবে? এটা তো কলেমা পড়াইতে পারবো না।